মূল্যস্ফীতির দুঃসময়ে চালকদের জীবিকার বিষয় মাথায় রেখে ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রাজধানীতে নিয়ম শৃঙ্খলা মেনেই চালাতে হবে এই বাহন। সেই সাথে মহাসড়কে 3 চাকার বাহন চলাচলে থাকছে আগের নিষেধাজ্ঞা। সোমবার মন্ত্রিসভা বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এদিকে এই সিদ্ধান্তে সন্তুষ্ট চালকরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শারমিন নীরার প্রতিবেদন। দুদিনের জ্বালাও পোড়াও আন্দোলন, পুলিশের কঠোর অবস্থান আর সংঘাতপূর্ণ পরিস্থিতির পর প্রধানমন্ত্রীর একটিমাত্র ঘোষণাতেই ফিরল স্বস্তি। দুর্মূল্যের এই বাজারে জীবিকা হারালে কোথায় যাবেন দরিদ্র রিকশা চালকরা? এমন প্রেক্ষাপটেই রাজধানীতে 3 চাকার যন্ত্রচালিত এই বাহন চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের এমন সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানালেন তারা। অনুমতি দিয়েছে, সমস্যা নেই, এখন ভালো হয়েছে। এখন নিয়ন্ত্রণে সবাই চলালে এটাই ভালো। আমাদের দিন খুবই ভালো। আমরা কি করবো না হলে আমার তার অন্য কোনো ব্যবসা নেই, আমরা তো রিক্সা চালাই ভাত খাইবো বলে নিয়ে চলি। আজকে যদি অটো বন্ধ করে দিত, এরা হয়তো চুরি করতো, ডাকাতি করতো, নাহলে ছিনতাই করতো। খবরটি প্রথম জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, নিয়ম শৃঙ্খলা মেনেই রাজধানীতে এই বাহন চলতে হবে। এ বিষয়ে নীতিমালা তৈরি করতে বিআরটিএ-কে নির্দেশ দেন তিনি। সেই সাথে দেশের 22টি মহাসড়কে 3 চাকার কোনো বাহন না চলার সিদ্ধান্ত বহাল থাকবে। সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ করেছেন। মন্ত্রিসভা বৈঠকে নিয়মিত কার্যসূচির বাইরে রাজধানীতে এই বাহন চলার বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সেই সাথে চালকদের প্রশিক্ষণ ও বিধিমালা তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশও দেন তিনি। একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে না। এদিকে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজারে আরও কঠোর নজরদারি চালাতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। শারমিন নীরা, ৭১, ঢাকা।